আফ্রিকা মহাদেশের অধীনে থেকেও যেন এক খণ্ড ভারত। দ্বীপের সাদা বালি আর সাগরের নীল পানির সাথে মিশে আছে ভারতীয় সংস্কৃতি, খাদ্য অভ্যাস এবং ধর্মীয় বিশ্বাস। আর এই আধুনিক মরিশাস গড়তে জন্ম হয় আত্মত্যাগের ইতিহাস। একলা চলো আজকের পর্বে জানব মরিশাসের অজানা আত্মত্যাগের ইতিহাস। আফ্রিকার দক্ষিণ পূর্বে উপকূলের ভারত মহাসাগর অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র, যার পূর্ণ নাম মরিশাস প্রজাতন্ত্র। দেশটির রাজধানীর নাম পোর্ট লুইস, যা দেশটির প্রধান সমুদ্র বন্দর। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে 2000 কিলোমিটার পূর্বে এবং মাদাগাস্কার দ্বীপরাষ্ট্র থেকে 800 কিলোমিটার পূর্বে। প্রায় 9 মিলিয়ন বৎসর পূর্বে ভারত মহাসাগরের নিচে আগ্নেয় নির্গত লাভা থেকে এই দ্বীপগুলি তৈরি হয়েছিল। মূলত ভৌগোলিকভাবে এটি মাসাকারিন দ্বীপপুঞ্জের অংশ। মরিশাসের চারপাশে ঘিরে আছে প্রবাল প্রাচীর। এই দ্বীপের মধ্যভাগে বেশ কিছু হ্রদ রয়েছে, যাদের মধ্যে বাকাস হ্রদ দ্বীপটির স্বাদু পানির প্রধান উৎস। মধ্যভাগের উচ্চভূমি থেকে বেশ কিছু পাহাড়ি নদীর উপকূলের দিকে প্রসারিত হয়েছে। দ্বীপটির প্রধান নদীর নাম গ্র্যান্ড রিভার, যেটি দ্বীপের জলবিদ্যুতের সিংহভাগ যোগান দেয়। এর দৈর্ঘ্য প্রায় 34 কিলোমিটার। দ্বীপের অর্ধেকেরও বেশি এলাকায় আবাদযোগ্য, আর পুরো অংশ আখ চাষ করা হয়। বিগত 200 বছর পূর্ব থেকে আখই মরিশাসের প্রধান উৎস। তবে নিজেদের প্রয়োজনে অন্যান্য কৃষি দ্রব্যের মধ্যে চা, চীনাবাদাম, আলু, টমেটো, তামাক, কলা ও শাকসবজি উল্লেখযোগ্য। মরিশাস প্রজাতন্ত্রের সবচেয়ে বড় দ্বীপ মরিশাস, যার আয়তন 1865 বর্গ কিলোমিটার। মরিশাস উত্তর দক্ষিণে 61 কিলোমিটার দীর্ঘ এবং পূর্ব পশ্চিমে 47 কিলোমিটার প্রশস্ত। মরিশাসের 450 কিলোমিটার পূর্বে আরেকটি দ্বীপ আছে, যার নাম রদ্রিগেজ দ্বীপ, যার আয়তন 104 বর্গ কিলোমিটার। উত্তর পূর্বে আছে আরও একটি দ্বীপ, যার নাম সেন্ট ব্রেন্ডন, এবং 500 কিলোমিটার উত্তরে আগালেগা নামের ক্ষুদ্র দ্বীপপুঞ্জ আছে। সব মিলিয়ে দেশটির আয়তন প্রায় 2040 বর্গ কিলোমিটার। দ্বীপগুলি কেন্দ্র করে মরিশাসের আছে প্রায় 23 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট অর্থনৈতিক অঞ্চল। এছাড়া মরিশাসের উত্তর পূর্বে ব্রিটিশ নিয়ন্ত্রিত চাগস দ্বীপপুঞ্জ এবং পূর্বে ফ্রান্স নিয়ন্ত্রিত ত্রুমোলা দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে। মরিশাস মিশ্রণ জনবসতির দ্বীপ। মরিশাসে সব মিলে প্রায় 13 লক্ষ লোকের বসবাস। এখানকার জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1638 জন বাস করে। এশীয় ও আফ্রিকান কৃষ্ণাঙ্গ নরগোষ্ঠীর লোকের সংমিশ্রণে গঠিত হয়েছে একটি উদার গোষ্ঠী। মরিশাসে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এশিয়ান, আফ্রিকান সবাই শান্তিতে বসবাস করে। এমনকি তাদের পূর্বপুরুষদের সংস্কৃতি ঐতিহ্য ধরে রেখেছে। তারা এখনও পূর্বপুরুষের ভাষা ব্যবহার করে, যদিও তারা ফরাসি, ইংরেজি ও নতুনত্ব ভাষা ব্যবহার করে, কিন্তু পারিবারিক ও ব্যক্তিগতভাবে ব্যবহার করে নিঃসব জাতিগত ভাষা। এই কারণে দ্বীপটিকে অন্যদের তুলনায় বিশ্বে আলাদা করে তুলেছে। অন্যদের মতে প্রথম এই দ্বীপ নজরে আসে আরব বণিকদের 10ম শতকে। তখন দ্বীপটির জনবসতিহীন।
এবং সেই সঙ্গে ঘন জঙ্গলে ঢাকা ছিল। তারা এর নাম দিয়েছিল দিন আরবি, যদিও তারা এই দ্বীপের বসতি স্থাপনে আগ্রহী ছিল না। 1505 সালে নজরে আসে পর্তুগিজ নাবিকদের। তখনও দ্বীপটি ছিল জনবসতিহীন। সেই সঙ্গে ঘন জঙ্গল পরিষ্কার করে প্রথম বসতি করে ওলন্দাজ বণিকরা। 1558 সালে দ্বীপটি ওলন্দাজদের দখলে থাকে। হল্যান্ডের প্রিন্স মরিটাস ভ্যান নাসাউয়ের নামে দ্বীপটির নামকরণ করা হয় মরিশাস। খরা মহামারীর কারণে ওলন্দাজরা 1710 সালে দ্বীপটি পরিত্যাগ করে রেখে যায় ম্যাকাক বানর, জাবা হরিণ, আখ, পলাতক, কৃতদাস। 1700 সালে ফরাসি এই দ্বীপে বসতি স্থাপন করে এবং তারা দ্বীপের নাম রাখে আইল ডি ফ্রান্স। তখনও সেই দ্বীপের সামান্য কিছু লোকের বসতি ছিল, যার মধ্যে সংখ্যায় বেশি ছিল কৃতদাস। 1810 সালে ব্রিটিশদের সাথে লেপেনের পরাজয় হলে ফ্রান্স নিয়ন্ত্রিত অন্যান্য দ্বীপের মতো প্যারিস চুক্তির মাধ্যমে মরিশাস ব্রিটিশ নিয়ন্ত্রণে চলে যায়। কৌশলগত কারণে মরিশাস ছিল ব্রিটিশদের গুরুত্বপূর্ণ নৌঘাঁটি। মরিশাসে জড়িয়ে আছে দীর্ঘদিনের দাসত্বের ইতিহাস। প্রথমে ওলন্দাজরা পার্শ্ববর্তী মালাগাসি থেকে দাস নিয়ে আসে এই দ্বীপে। তারপর থেকে চলে দাস প্রবাহ। 1835 সালে দাস প্রথা বন্ধ হলে বিভিন্ন পদ্ধতিতে চলতে থাকে দাস প্রবাহ। ব্রিটিশরা এর নাম দিয়েছিল ইন্টারজার সিস্টেম, যা ছিল লিখিত চুক্তি, কাজের শর্তাবলী, বেতন এবং বৈধতার সময়কাল। এটা এমন এক প্রক্রিয়া যা ব্রিটিশরা প্রথমে মরিশাসে চালু করেছিল এবং পরবর্তীতে অন্যান্য পরাশক্তিগুলি এই প্রক্রিয়া চালু করেছিল। 1840 সাল নাগাদ 25,000 ভারতীয়দের আগমন ঘটে, যাদের পরিচিতি ছিল কুলি নামে, এবং ওলন্দাজরাই প্রথম আখ চাষ শুরু করে। প্রাকৃতিক মদ ও চিনি উৎপাদনই তাদের মূল উদ্দেশ্য। মরিশাসে চিনির মিল আবিষ্কার হয় 1735 সালে। 1817 সাল থেকে 1827 সালের মধ্যে আখের ফলন 3 গুণ বেশি হয়। এর ফলে সুগার স্টেপ প্রস্তুতকারী শ্রমিক ও ব্যবসায়ীদের সামাজিক শ্রেণী গড়ে ওঠে। আর এর ফলে সস্তা শ্রমিকের চাহিদা বেড়ে যায়। প্রধানত ভারত উপমহাদেশ থেকে চুক্তিবদ্ধ শ্রমিক নিয়োগ দেওয়া হয়। এই শ্রমিকরা সাধারণত কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশ থেকে আসা। আর সাথে করে শ্রমিকরা নিয়ে আসে সংস্কৃতি, ঐতিহ্য, ধর্ম, আবার অনেকে চলে আসে পরিবার সহ। তারা সুগার স্টে কাজ করতেন সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত 5 টাকা বেতনে। ব্রিটেনের চিনির চাহিদা পূরণ করতে 1338 সালের মধ্যে চিনির মিলের সংখ্যা দাঁড়ায় 259টি। মরিশাস ছিল ব্রিটেনের চিনি উৎপাদনকারী কাউন্সিল। আজও সুউচ্চ চিনি জরাজীর্ণ কাউন্সিলগুলি মনে করিয়ে দেয় 1838 সালের কথা, যখন চিনি উৎপাদনের বিকাশ ঘটেছিল। পানির নিচে উত্তাস্য আশ্চর্য জলপ্রপাতের জন্য মরিশাস বিখ্যাত, যদিও আসলে এটি অর্টিকুলেশন দৃষ্টিসন। ল্যামরনিং লাভার পর্বতমালার উপকূলে স্বচ্ছ পানির নিচে স্রোত একটি বিশাল প্রপাতের ছাপ তৈরি করে, যা আসলে বাস্তবে নেই। বিভিন্ন সময় পালিয়ে আসা দাসদের লেমার্নে ভারবার্ট পর্বতটি ছিল শেষ আশ্রয়স্থল। তারা পাহাড়ের গুহায় লুকিয়ে জীবন রক্ষা করত। একদিন সৈনিকরা পাহাড়ের নিকটবর্তী আসলে দাসরা মনে করে তাদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে। এই ভেবে দাসরা পাহাড় থেকে লাফিয়ে মৃত্যুকে বেছে নেয়। মূলত সৈনিকরা এসেছিল মুক্তির সুখবর দিতে। মরিশাস ছিল নিচ্ছিন্ন নিরাপদ স্থান, এতটাই নিরাপদ যে টোটো পাখি হাজার হাজার বছর আগে যখন বসতি স্থাপন করেছিল, তখন তারা উড়তে জানত। নিশ্চিন্তে ঘুরে বেড়ানো টোটো পাখি একসময় উঠতে ভুলে যায়, আর এই সুযোগ নেয় শিকারীরা।
বর্তমানে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে টুটু পাখি। আর হারিয়ে যাওয়া এই টুটু পাখি মরিশাসের জাতীয় পাখি। বহু প্রবাহের মিশ্রণ এই জাতি, লক্ষ লক্ষ দাসত্বের উদ্ভাসায়, আকাঙ্ক্ষা, প্রেরণায় এবং সংগ্রামে ধীরে ধীরে গড়ে উঠেছে আধুনিক স্বর্গীয় মরিশাস। বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে থাকা জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন একলা চলো।